This cow is very hardworking. She works in the field all day long with an axe and sows sugarcane and waters it. After a few days, the sugarcane starts growing big, but আপনারা কি এরকম ভিডিও তৈরি করতে চান? এরকম ভিডিও তৈরি করার জন্য চলুন শুরু করা যাক। এর জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি করার আগে আমি একটু বলে নিই, এরকম ভিডিও বানিয়ে আপনারা ছয় মাস নয় 6 দিনের ভিতরে আপনাদের চ্যানেল মনিটাইজ করতে পারবেন এবং এরকম ভিডিওতে প্রচুর মিলিয়ন ভিউ হতে চলেছে। চলুন বন্ধু, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর এর আগে বলে নিই, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সকলে আমাকে সাবস্ক্রাইব করে দেন এবং এরপরে আমি আপনাদের এক্সট্রা একটা টিপস দিব এবং এই টিপসটি জানলে আপনারা সকলে করতে পারবেন। সো গাইস, কেমন হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছে। টাইটেল থাম্বনেল ধারণ দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কোন প্রসঙ্গে হতে চলেছে। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে এরকম কার্টুন ভিডিও তৈরি করে আপনারা প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এবং গুগল প্লে স্টোরে এসে সার্চ করতে হবে পিন্টারেস্ট, PINTEREST। আপনারা আপনাদের মতো লিখে দেবেন, আমি আমার মতো লিখে দিয়েছি। এখন সার্চ করে দিবেন। অলরেডি গেছে আমারটা এখানে দেখেন আপডেট হয়েছে। আমরা আপডেট করবো না, তাই আমি এখান থেকে বেরিয়ে আসবো। আপডেট করলে আমার সময় লাগতে পারে। এরপরে আমি আমার পিন্টারেস্ট অ্যাপের ভিতরে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরে এখানে আমি এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পরে আমি এখান থেকে ক্রস করে দেবো। আমি এখানে আপনাদের লিখে দেখাবো কীভাবে এরকম ভিডিও আপনারা তৈরি করবেন। এরকম ভিডিও তৈরি করতে হলে আপনাকে প্রথমে এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, ওটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আমি এই লেখাটা কেটে দেবো। এখানে আমি লিখবো COWVIDEO কার্টুন ভিডিও। এটা লিখে সার্চ করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আপনারা এরকম ভিডিও চলে এসেছে। এখন আমি এইগুলো চালিয়ে আপনাদের শোনাচ্ছি। অলরাইট গাইস, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এরকম ভিডিও আমরা হাজার চালিয়ে দেখতে পারবেন আপনাদের ভিডিওর সাথে কোনটা যায়। এবং এরকম ভিডিওর পর যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা দেখবেন এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর দেখবেন যে আপনার ভিডিওর সাথে কোনটা যায়। আপনার যে ভিডিওর সাথে যেটা যায় সেটা আপনি নিয়ে নেবেন। আমি যেহেতু এটাকে চুজ করে নিচ্ছি, এটাকে চুজ করার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন। একটু ব্যাগে আসি। অলরাইট গাইস, এখান থেকে আমি দেখতে পাচ্ছেন বান্দরের একটা ভিডিও, এটা পুরো একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর শেয়ারের অপশন দেখতে পাচ্ছেন, ওটার উপর ক্লিক করে আপনারা এখানে কপি লিঙ্ক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে আপনারা গুগল ক্রোমের পুরো একটা ঢুকে যাবেন। গুগল ক্রোমের অ্যাপের ভিতরে ঢুকে যেয়ে আপনারা সার্চ করতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নেন। এই সার্চ বার দেখতে পাচ্ছেন, এর উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে লিখতে হবে pinterestvideodownloader.com। এটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এখানে আপনার যে এইমাত্র লিঙ্কটা কপি করেছেন ওটা দিয়ে দিবেন। লিঙ্কটা দেওয়ার পর এখান থেকে ডাউনলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওটা দেবেন। অলরেডি আমার এখানে একটা এসেছে, অ্যাড এসেছে এক্সট্রা। আমার 4 সেকেন্ড দেখে ক্লোজ করে দিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন 4 সেকেন্ড সময় নিয়েছে। এটাকে ক্লোজ করে দেওয়ার পর আপনারা ডাউনলোড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ওটার উপর এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সময় কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর ভিডিওটা আপনার মাঝে জেনারেট হয়ে যাবে। জেনারেট হওয়ার পর এখানে 3 ডট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ওটার উপর ক্লিক করে ডাউনলোড নামে একটি অপশন দেখতে পারবেন, ওটার উপর এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে আপনাদের প্রথমে কাজ হলো এটাকে কাইন মাস্টার অথবা ক্যাপকাটে ইনপুট করা। ইনপুট করার পর এটাকে এডিট করা। আমি আপনাদের এডিট করাটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। এরপর এরকম অ্যাড আসবে, আপনি ক্রস বাটনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিউ প্রজেক্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। আমি এটাকে নিয়ে আসছি। নিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন আপনারাও যে কিছুক্ষণ লোডিং নিছে। এখন আমি অ্যাড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওটার উপর এটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে আমার দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আসলে ইটসাই। এটাকে @ইটসাই এটাকে আমি একটু জুম করে বড় করে দেবো যাতে তার লেখাটা না দেখা যায়। আর আপনারা দেখে নেবেন যে কোনোটা ওয়াটারমার্ক আছে কি না। ওয়াটারমার্ক থাকলে সেটাকে নেবেন না। এরকমভাবে নিয়ে আপনারা এটি করবেন। আমি এখন এটাকে একটু এডিট করবো। এডিট করার জন্য আমার ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে দিতে হবে। ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাডজাস্ট নামে একটি অপশন আছে। আমি অ্যাডজাস্ট নামে একটি অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে ফিল্টার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ওটার উপর ক্লিক করে 4K আমি দিয়ে দেবো। 4K দেওয়ার পর এখানে টিকসিনেতে দিয়ে দেবো। টিকসিনেতে দেওয়ার পর আবার অ্যাডজাস্টে ক্লিক করবো। অ্যাডজাস্টে ক্লিক করবো, আবার ফিল্টার দেবো। ফিল্টার দেওয়ার পর একটু বাড়ি কমিয়ে নেবো। এখন আমি অ্যাডজাস্ট করে নেবো এটাকে। এখানে ব্রাইটনেস, স্যাচুরেশন, কন্ট্রাস্ট এগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন যাতে আপনার ভিডিওর সাথে তার ভিডিওটা কোনো রকম মিল না খায়। এরকমভাবে এডিট করার পরে আপনারা প্রথমেই করে নেবেন। আমি এখানে ব্রাইটনেসটাও একটু বাড়িয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আগের থেকে এখন অনেক সুন্দর হয়েছে। আমি এটাকে ওয়াটারমার্কটা কেটে দিব। কেটে দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে আসবো। এখন আমার প্রথম কাজ হলো এটাকে একটু 4-5টা স্টেপে স্পিড করা। স্পিড করলে কী হয়, এটা কপিরাইট এটা থাকে না।
এখন আমি এখানে 3 থেকে 4টা স্পিড করে দিচ্ছি। স্পিড দেওয়ার পর এখানে আমি ট্রানজ্যাকশন বসিয়ে দেবো। আমি আমার মন মতো কটা স্পিড বসিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। অলরাইট গাইস, এখন আমার এটা ভিডিওর ভিতরে হলো প্রধান কাজ হলো ট্রানজ্যাকশন অ্যাড করা। ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য এই ভিডিও লেয়ারের উপর এটা ক্লিক করে দেবে। ওই ক্লিক করার পরে এই যে লাইটিং এটাকে আমি এটা দিয়ে দিচ্ছি। আমার এটার উপর এটা ক্লিক করবো, মাঝখান বরাবর রেখে আপনারা আমি সেম প্রসেসে কাজগুলো করবেন। তারপরে এখান থেকে আপনারা এই মন মতো একটা দিয়ে দিবেন আপনাদের। এরকমভাবে আমরা যে জায়গাটা পারেন সেই সব কাটা দিয়ে দেবেন। আর আমার ভিডিওটা যারা আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেন সকলে সাবস্ক্রাইব করে দিবেন। এরকমভাবে করার পরে আপনাদের প্রথম কাজ হলো এটাকে এক্সপোর্ট করা। এক্সপোর্ট করার জন্য আপনারা 1080 করবেন। 120 দিয়ে করলে এটাকে কিন্তু নো কোয়ালিটির ভিতরে পড়ে যাবে। আর এইচডি কোয়ালিটিতে করলে 1080 দিলে 2K এর ভিতরে আপনাদের ভিডিওটা জেনারেট হবে, তাহলে ভিডিওটা অনেক ভালো হবে দেখতে। অলরাইট গাইস, আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু করে দিয়েছে। এখন এক্সপোর্ট হয়ে গেছে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমি এটাকে প্রথমে আমার ইসের ভিতরে গ্যালারির ভিতরে যাই, আমি দেখাচ্ছি যে আমার ভিডিওতে গেলে হয়েছে কি না, ডাউনলোড হয়েছে কি না। এখন আমি এটাকে চালিয়ে দেখাবো আপনাদের। দাঁড়ান, আমি এটাকে ঠিক করে নিচ্ছি। আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি। আজকের মতো কথা না বলে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখাবো নতুন একটা ভিডিওতে।